তো এভরিবডি তোমরা সবাই কেমন আছো? ইসমি গেমিং সাব্বির। তো ভাই সাব আজকে আমি চিন্টুর সাথে আমি কলে কথা বলবো, আর কথা বলে কি করব সেটা যদি তোমরা জানতে চাও তাহলে ভিডিওটা শেষ পর্যন্ত দেখো। হ্যালো ভাই চিন্টু, তুই কেমন আছিস? তোর সাথে আমার একটা গুরুত্বপূর্ণ কথা আছে। আরে ভাই ফ্ল্যাঙ্কিং, মজাটা ছাড়ো। আমাদের শহরে যে ঘটনাটা হয়ে গেছে তুমি কি জানো? আরে চিন্টু, কি ঘটনা? আমি তো জানি না। আমাদের শহরে হতে চলেছে বিশাল একটা বাইক রেস, আর সেখানে অনেক সুন্দর সুন্দর পুরস্কার রয়েছে। আরে ভাই ফ্ল্যাঙ্কিং, তোমার কি মনে আছে তুমি যে সবসময় গেমসে জিতো, এবারে তোমাকে জিততেই হবে, কারণ ধামাকা পুরস্কার রয়েছে। আর সেটা হলো মানুষের মুখোশ পরে তুমি যদি বাইক দিয়ে গ্রামে যেতে চাও, নতুন গ্রামে, তাহলে তুমি একটা ধামাকা পুরস্কার পাবে। আরে ভাই বন্ধুরা, এটা কি সত্যি? তাহলে তো আমি এখনই চলে যাব, গিয়ে বন মানুষের মুখোশটা কিনে আনবো, কারণ বন্ধুরা আমি পুরস্কার পেতে অনেক ভালোবাসি। আর বন্ধুরা এত বড় ঘটনা আমি জানি না এটা কেমনে কি ভাই, আমি তো বিশ্বাসই করতে পারতাছি না। আমাদের শহরে আবার হতে চলেছে বাইক রেস, আর বাইক রেস হলো গ্রামে যাওয়া। তার মানে ভাই সাব ওই নতুন গ্রামে যাইতে হবে, তার মানে আমি তো যাবই, কারণ ওই নতুন গ্রাম নাকি অনেক সুন্দর, আমার দেখার অনেক ইচ্ছা। তো ভাই সব যাই হোক, আমি আমার খাটানা গাড়িটাকে নিয়ে বেরিয়ে পড়েছি শপিং মলে যাওয়ার জন্য। আর শপিং মলে গিয়ে আমি আমার সেই হনুমানের মাস্কটা কিনে নিয়ে আসবো। আর বন্ধুরা আমার একটু টেনশন হইতেছে, কারণ বন্ধুরা কি পুরস্কার দিতে পারে সেটা তো আমি জানি না। আর পুরস্কার যদি একটা সুপার গাড়ি দেয় তাহলে বন্ধুরা অনেক আমি খুশি হব। আমার একটা সুপার গাড়ি দরকার। তো বন্ধুরা ফাইনালি চলে আসলাম শপিং মলে, আর শপিং মল থেকে শপিং করে আমি চলে যাব বাসায়। A few moments later. তো বন্ধুরা ফাইনালি আমি শপিং করে নিয়েছি। তো এখন চলে যাওয়া যাক বাসায়, আর বাসায় গিয়ে সবকিছু সেট আপ করতে হবে, আর আমার গাড়িটাকে অনেক পরিষ্কার করতে হবে, কারণ গাড়িটা মানে বাইকটা অনেক নষ্ট হয়ে গেছে, মানে একটু ঠিক করতে হবে আর একটু রং করতে হবে। তো এভরিওয়ান দেরি কিসের, চালু করে চলে যাওয়া যাক বাসার মধ্যে। আর আমি একটু স্কিল মারলাম, মানে কাটানা গাড়িটাকে নিয়ে একটু স্কিল মারতে হয়, না হলে মানুষ আবার ছাপড়ি ভাববে। আর বন্ধুরা বাড়ির কাছাকাছি চলে আসলাম। তো এখন আমি একটা জাম দিয়ে চলে যাব ওই পারে, মানে ভিতরে চলে যাব। কিন্তু ভাই সাব এটা আমার সাথে আবার কি হয়ে পড়লো, আমি তো ভিতরে যাইতে চাইছিলাম কিন্তু বাইরে আবার চলে আসলাম কিভাবে? তো বন্ধুরা তোমরা তো জানোই আমার সাথে এরকমই হয়। তো চালু করে ভিতরে যাওয়া যাক, এমনিতে আমার কাছে সময় নাই, আর আমি আরো কি করতেছি ভাই সাব, আমার আসলে মাথাটা নষ্ট হয়ে পড়ছে। তো ভাই সাব চালু করে ভিতরে চলে যাওয়া যাক, আর ভিতরে গিয়ে সবকিছু সেট আপ করতে হবে, কারণ গাইস কালকের মধ্যে আমার সেই রেসটা শুরু হবে, আর রেসটার জন্য আমার সবকিছু সেট আপ করতে হবে। আরে তোমরা তো দেখতে পারলা আমি আবার পড়ে গেলাম, আমার যে কি হলো, খালি পড়ে যায়, কি যে বলবো ভাই সাব। তো এভরিওয়ান বেশি কথা না বলে চালু করে গিয়ে সবকিছু সেট আপ করে। তো তোমরা কি করছো? চালু করে সাবস্ক্রাইব করো। তো ধন্যবাদ সাবস্ক্রাইব করার জন্য। A few moments later. হ্যালো গাইস, ইসমি গেমিং সাব্বির। তো আমি হয়ে গেলাম বন মানুষ। তোমরা দেখতে পাচ্ছ কত সুন্দর করে আমি সেজে গিয়েছি, মানে ভাই সব আমার বয়সটা কেমন হয়ে গেছে, কারণ এই মাস্ক পরার জন্য আমার বয়সটা কেমন হয়ে গেছে। তো ভাই সব তোমরা কিছু মনে করো না আবার। আর বন্ধুরা এভাবে কথা বললে কেমন লাগে সেটা অবশ্যই কমেন্টে জানাবা। আর আমার বাইকটা তো তোমরা দেখতে পাচ্ছ কত স্মার্ট। তো এই বাইক দিয়ে আমি রেসটা আজকে জিতে নিব। তো বন্ধুরা মাস্ক পরার জন্য আমার বয়সটা কেমন হয়ে গেল। তো ভাই সব এখন ঠিক হয়ে গেছে বয়স। তো ভাই সব চলো চালু করে রেসটা শুরু করি। তো গাইস তার আগে আমি হেলমেটটা পরে নিলাম, কিন্তু গাইস ভালোভাবে বোঝা যাচ্ছে না, কারণ আমি এখন হনুমানের মাস্ক পরে আছি, তো তাই আর কি বোঝা যাচ্ছে না। আর গাইস সাথে কিছু খাবার নিয়ে নিলাম, কারণ বন্ধুরা পথ অনেক দূরে, তার জন্য ভাই সব কিছু নিয়ে নিলাম। তাই বন্ধুরা তোমরাও যদি দূরে কোথাও যাও তাহলে তোমাদের সাথেও কিছু নিয়ে নিবা। তো এভরিওয়ান যাই হোক, আজকে আমি হাবিলদারের সাথে দেখা করে তারপরে যাব গ্রামের বাড়িতে, কারণ ও যেতে চাইছিল গ্রামের বাড়িতে। কিন্তু বন্ধুরা হাবিলদার এটা কি করতেছে, আমাকে গুলি মারতেছে কেন? আমি তো কিছুই বুঝতে পারতাছি না। আমার তো মনে হয় হাবিলদার আমাকে চিনতে পারে নাই, তার জন্য ভাই সব গুলি করতেছে। কিন্তু বন্ধুরা আমি তো বুঝতেছি না ও কেন আমাকে গুলি মারতেছে। তোমরা যদি বুঝে থাকো তাহলে অবশ্যই কমেন্টে জানাবা। তো বন্ধুরা আগের মতো আমি এর উপর দিয়ে চলে গেলাম। তো ভাই সব চালু করে যাও গ্রামের দিকে, না হলে তো সন্ধ্যা হয়ে যাবে। আর বন্ধুরা সন্ধ্যা হয়ে গেলে তো আমি গেম থেকে ডিসকোয়ালিফাই হয়ে যাব। তো চালু করে যাওয়া যাক। আর বন্ধুরা আমি শুনেছি নতুন গ্রামটা নাকি অনেক সুন্দর, আমার অনেক যাওয়ার ইচ্ছা ছিল সেখানে, কিন্তু ভাই সাহেব আমি সময়ের জন্য ওইখানে যেতে পারি নাই। তো ভাই সাহেব আজকে আমি যাব এবং অনেকক্ষণ ঘুরবো গ্রামটাকে। তো আমি বেশি কথা না বলে চালু করে যাওয়া যাক গ্রামের দিকে। A few moments later. আর এভরিওয়ান আমি দেখতে দেখতে চলে আসলাম মিনি কক্সবাজারে। আর তোমরা দেখতে পাচ্ছ কক্সবাজারটা অনেক বড়, মানে মিনি বলতে অনেকটা বড়ই আছে। আর ভাই সাহেব আমার অনেকদিন ইচ্ছা ছিল সেখানে গোসল করার। তো ভাই সাহেব আজকে চলে আসছি, যেমন গোসল করে যাবই। তো চালু করে গোসল করে আবার গ্রামের দিকে রওনা হতে হবে, না হলে আবার সন্ধ্যা হয়ে যাবে। আর বন্ধুরা আমার বাইকটাকে একটু ধুয়ে নিব, কারণ অনেক ময়লা পড়েছে। আর বন্ধুরা কি যে শান্তি, অনেক গরম ছিল, আজকে অনেক ঠান্ডা লাগতেছে, মানে আমি তো গোসল করছি তাই আর কি আমার ঠান্ডা লাগতেছে। আর পানিটা অনেক ঠান্ডা। আর কিন্তু ভাই সাহেব আমার তো ভয়
ভয় করতেছে, কারণ এখানে একটা মানুষ নাই। আর বন্ধুরা আমি শুনেছি এখান থেকে মানুষ নাকি গায়েব হয়ে যাচ্ছে, চলে যায়। না হলে আমি যদি গায়েব হয়ে যাই তাহলে আমার ম্যাচটা খেলবে কে, মানে গেমটা খেলবে কে? আর বন্ধুরা গোসল করার পর আমি চলে আসলাম নিউ সিটির কাছাকাছি। আর এই নিউ সিটি পার হয়ে আরেকটা সিটি আছে, তারপরে ভাই সাহেব চলে যাব আমি গ্রামের বাড়িতে। আমার তো মনে হচ্ছে তোমরা বলতেছো অনেক দূরে, আসলে ভাই অনেক দূরে। আর ভাই সাহেব এর জন্যই তারা দিয়েছে, মানে রেকর্ড করার জন্য তারা এই গেমসটা দিয়েছে, যাতে একদিনের ভিতরে সেই নিউ সিটি পার হয়ে তারপরে গ্রামের বাড়িতে যাওয়া যাক, এই জন্যই তারা গেমসটা দিয়েছে। না হলে বন্ধুরা এত সহজে কেউ পুরস্কার দেয়, আবার ধামাক্কা পুরস্কার। আর তাদের মাথায় অনেক বুদ্ধি আছে। তো তোমরা কি বলো? আমার তো মনে হয় আমি কি জিততে পারবো এই ম্যাচটা, কারণ বাইক চালাতে চালাতে আমার হাত ব্যথা হয়ে পড়ছে। আমি বাইক চালাতে চালাতে ভাই সাহেব 200 কিলোর মতো এসে পড়েছি, এখনো শেষ হচ্ছে না রাস্তা। আর বন্ধুরা যতই কষ্টই হোক না কেন আমি এই গেমটা জিতবই। তো ভাই সাহেব যাই হোক, অনেক কথা বলে ফেলেছি, তো চালু করে যাওয়া যাক আরেকটা শহরের কাছাকাছি, কারণ ওই শহরটা পার হয়ে আমি চলে যাব গ্রামে। আর বন্ধুরা দেখতে দেখতে আমি চলে আসলাম আরেকটা নতুন শহরে। আর তোমরা দেখতে পাচ্ছ সামনে একটা ট্রেনের রাস্তা, আর এই ট্রেনের রাস্তা পার হয়ে আমি চলে যাব গ্রামের দিকে। আর এই ট্রেনের রাস্তা পার হলে বন্ধুরা আমার গ্রাম এসে যাবে। কিন্তু বন্ধুরা আমার তো ভয় লাগতেছে, যদি ট্রেন এসে পড়ে তাহলে তো আমি খতম হয়ে যাব, মানে শেষ হয়ে যাব। আর এই রাস্তাটাও অনেক সুন্দর আছে, কিন্তু ভাই সাহেব বুতুরে বুতুরে লাগতেছে। তো ভাই সাহেব আস্তে আস্তে যেতে হবে, না হলে আমি অ্যাক্সিডেন্ট করতে পারি। আর বন্ধুরা বলতে বলতে অ্যাক্সিডেন্ট করে ফেললাম, কিন্তু ভাই সাহেব আমার তো অনেক ব্যথা লাগছে, এখন আমি কিভাবে বাইক চালাবো? আর বন্ধুরা যতই কষ্ট হোক না কেন ধৈর্যের ফল মিষ্টি হয়, আমি ধৈর্য ধরে বাইকটা চালাবো, তাহলে আমি ইনশাল্লাহ জিতে যাব। তো ভাই সাহেব চালু করে গিয়ে বাইকটাকে, মানে বাইকটার উপরে উঠে চলে যাব নিউ সিটিতে, মানে নিউ গ্রামে। কিন্তু আরেকটা সমস্যা হয়ে পড়লো, আমার বাইকের ব্রেক নষ্ট হয়ে পড়ছে, এখন আমি কিভাবে কি করব কিছুই তো বুঝতে পারতাছি না। আর বন্ধুরা ফাইনালি গ্রামের কাছাকাছি চলে আসলাম, এটা পার হলে আমি চলে যাব গ্রামের রাস্তায়। তো বন্ধুরা এর জন্য তোমরা সাবস্ক্রাইব করে দাও আমার চ্যানেলটাকে। হ্যালো এভরিবডি, তোমরা সবাই কেমন আছো? আর আমি ফাইনালি চলে আসলাম গ্রামের রাস্তায়। আর গ্রামের রাস্তাটা অনেক জোস, মানে অনেক সুন্দর। আর ভাই সাহেব আর মাত্র 10 মিনিট পর আমি চলে যাব গ্রামে। কিন্তু বন্ধুরা আবারও স্কিল দিতে গিয়ে আমি আবারও অ্যাক্সিডেন্ট করে ফেললাম, কিন্তু ভাই সাহেব আমি এবারে আরো বেশি ব্যথা পেয়েছি। আর তোমরা দেখতে পাচ্ছ কত রক্ত পড়ছে। কিন্তু ভাই সাহেব এই মুহূর্তে যদি আমি অসুস্থ হয়ে পড়ি তাহলে তো ভাই সাহেব চলবে না। তো যাই হোক চালু করে আর একটু রাস্তায় গেলে আমি জিতে যাব গেমটা। তো ভাই সাহেব এখন তো একটা সাবস্ক্রাইব করো, আর তোমাদেরকে অসংখ্য ধন্যবাদ সাবস্ক্রাইব করার জন্য। তো ভাই সাহেব আবারও শুরু করি আমার যাত্রা। তো ভাই সাহেব আর একটু পরে আমি চলে যাব গ্রামের ভিতরে। কিন্তু ভাই সাহেব যাই হোক আমি অনেক ব্যথা পাইছি, আর গ্রামের হাসপাতাল থেকে আমাকে ট্রিটমেন্ট নিতে হবে, না হলে ভাই সাহেব আমি অচল হয়ে পড়বো। আর এভরিওয়ান আমি ফাইনালি চলে আসলাম গ্রামের ভিতরে। আর ভাই সাহেব তোমরা দেখতে পাচ্ছ, কিন্তু ভাই সাহেব চালু করে সাবস্ক্রাইব করো। তো বন্ধুরা গ্রামের হাসপাতালে অনেকদিন ধরে আমার ট্রিটমেন্ট চলছিল। আর ভাই সাহেব আজকে আমি পুরস্কারটা পাবো, মানে পুরস্কারটা আমাকে গ্রামে দিবে, আমার গেমসে জিতার পুরস্কারটা। তো ভাই সাহেব চালু করে সাবস্ক্রাইব করে নেক্সট ভিডিওতে কমেন্ট করো কি ধরনের ভিডিও বানাবো। তো বন্ধুরা ভালো থাকো, সুস্থ থাকো এবং আমার ভিডিও দেখো।